হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দিস নিউ ব্লগ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আর এই যে মায়া এঙ্গেজড উইথ হার নিউ টয়, নতুন খেলনাটা নিয়ে কিন্তু বেশ মজায় আছে। অনেক দেখে শুনে এটাকে অর্ডার করেছি। নট অনলি এঙ্গেজিং, এটাতে কিন্তু ওর একটু ফিজিক্যাল মুভমেন্টও হয়ে যায়। আমি এদিকে মায়াকে নিয়ে ব্যস্ত, ওদিকে সুব্রত কিন্তু কালকে আপ্পাম বানাবার প্রিপারেশনে লেগে পড়েছে। আজকে শেফ কিন্তু আবার কিচেনে, শেফ ইজ ইন দ্য কিচেন। চালটা কিন্তু সুব্রত সকালেই ভিজিয়ে দিয়েছিল, এখন কালকের জন্য ব্যাটারের প্রিপারেশনটা হচ্ছে। এইটা 2 কাপ তো? এটা 2 কাপ চাল 6 ঘন্টা মতো ভিজিয়েছি। ওকে, ভিজিয়ে এখন এটাকে আরম্ভ করছি। The process is going to start right now. আজকে স্টার্ট হবে প্রসেস, কালকে বানানো হবে। 2 কাপ চাল 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিল। আতপ চাল, একটু ইডলি রাইস হয় না, ইডলি রাইস। হ্যাঁ, চালগুলো ফ্রেশ হলে ভালো। শুরু তো আজকেই সকালবেলা গিয়ে কিনে এনেছে। দোসা, ইডলি, আপ্পাম যাই বলো, আমাদের বাড়িতে এই ব্যাটারের দায়িত্বটা কিন্তু পুরোপুরি আমি সুব্রতকে দিয়েছি, আর আমি সেটাতে একেবারেই ইন্টারফেয়ার করি না। হি ফলোজ এ পার্টিকুলার রেসিপি অ্যান্ড টোটালি গোজ বাই দ্য বুক। এবার তুমি নারকোল নিচ্ছ, ফ্রেশ কোকোনাট। হ্যাঁ, গ্রেটেড কোকোনাট। এটা মোটামুটি 1 কাপ। 1 কাপ, তাহলে 2 কাপ ভেজানো চালের মধ্যে 1 কাপ গ্রেটেড কোকোনাট। এবার সুব্রত আমাকে বলল, তুমি গিয়ে আমার খাতাটা নিয়ে এসো। ওই যে বললাম, অক্ষরে অক্ষরে ফলো করবে। এইটাও তোমার লেখা। পড়াশোনা হয়ে গেল। এখানেই আমার সঙ্গে ডিফারেন্স। রান্নাঘরে যখন আমি ঢুকি, মোস্ট অফ দ্য টাইম আমার মাথা থাকে একেবারে ব্ল্যাঙ্ক। এবার সুব্রত যেটা করছে সেটা হচ্ছে নারকোল আর চালটাকে দুটো ব্যাচে গ্রাইন্ড করে নিচ্ছে। এখানে তোমার কোকোনাটের যে নারকোলের জলটা ফেলবে না। নারকোলের জলটার মধ্যে কিন্তু 2-3 চা চামচ চিনি মিশিয়ে সেটাকে এই ব্যাটারটার সঙ্গে কিন্তু অ্যাড করে দেওয়া হলো। আপ্পামটা একটু সুইট হয়। আপ্পামটা সুইট, আর এটা দিস হেল্পস ইন ফার্মেন্টিং। আগে হয়ে যাক, তারপর কনসিস্টেন্সি দেখছি। সুব্রত যখন কিচেনে থাকে আর আমি যখন ক্যামেরার পিছনে থাকি, আমার কিন্তু বেশ মজা লাগে। আর এই যে দেখে নাও ব্যাটারের কনসিস্টেন্সিটা। তবে এটা তো আর আজকে হচ্ছে না, সারা রাত বাইরে থাকবে ফর ফার্মেন্টেশন। আছে কালকে আপ্পামের সঙ্গে চিকেন স্টু বানাবার। ভালো ফার্মেন্টেশনের জন্য এটা সুব্রতর একটা হ্যাক। এই যে দেখো, অল্প একটু ব্যাটার ছোট্ট একটা প্যানে নিয়ে এবার এটাকে একটু ডাইলুট করতে হবে, একটু জল দিয়ে একটু পাতলা করে এবার এটাকে একটু কুক করতে হবে। এটাকে জল দিয়ে একটু আটা মতো হয়ে যাবে। ইট ইজ বেসিক্যালি ইউ আর কুকিং রাইস। অনেকে ভাতও দেয় আমার মনে হয়। ভাত আরেকটা সিস্টেমে ভাত দেয়। আপ্পামের জন্য এটা ভালো। আমরা এটাকে আগে ট্রাই করেছি, ইট কামস আউট ওয়েল। মুহূর্তের মধ্যে এটা ঘন হয়ে গেল। 2 মিনিটের মধ্যেই পুরো জলটা টেনে নেবে আর এরকম আঠা আঠা হয়ে যাবে। এবার এটাকে ঠান্ডা করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিতে হবে। চলো, সুব্রতর ব্যাটার রেডি। এটাকে এখন বসিয়ে দেবো ফার্মেন্ট হতে, আর তোমাদের সঙ্গে দেখা হবে আবার কিচেনে, তবে কালকে। গুড ইভিনিং ফ্রেন্ডস, দিস ইজ নেক্সট ডে ইভিনিং। সারাদিন আজকে কিভাবে কেটে গেল একটুও ভালো লাগছিল না। মাঝে মাঝে যে কি হয় আমার, আর এই সব সময় নিজেকে পুশ করে রান্নাঘরে ঢোকানোটাও খুব মুশকিল। বাট দেন গেস হোয়াট, I pushed myself. না করেও শেষমেশ আমি রান্নাঘরেই ঢুকেই পড়লাম। অ্যান্ড অ্যাজ আই অলওয়েজ সে, এইসব সময় চেষ্টা করে যদি একটু বাইরে বেরিয়ে যাওয়া যায়, একটু সেজে গুজে নিতে পারলে তো আরোই ভালো, বা কোনো ক্রিয়েটিভ কাজে যদি একটু ইনভলভ করে নেওয়া যায়, দেন দিস ডিস্ট্রাকশন অ্যাকচুয়ালি হেল্পস। আমার সঙ্গেও আজকে এই হলো। রান্নাঘরে ঢোকাটাই শুধু ডিফিকাল্ট ছিল, বাট দেন এভরিথিং ফেল সো গুড। আচ্ছা, প্রথমেই ফোড়নে কি দিলাম দেখলেই তো। তেজপাতা, গরম মশলা, তারপর পেঁয়াজ, কারি পাতা, অল্প থেতো করা রসুন অ্যান্ড জিঞ্জার জুলিয়েন্স, গ্রেটেড আদাও দেওয়া যায়। অয়েল শুড বি এনি হোয়াইট অয়েল। আমি দিলাম অবশ্য ঘি। তবে যখন আমি চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম, এতে কিন্তু একটু ভার্জিন কোকোনাট অয়েল দিয়েছি, তোমরা স্কিপ করতে পারো। অল্প নুন, গোলমরিচ, কারি পাতা আর নারকেল তেল দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তোমরা আমার ইজি রেসিপিস পছন্দ করো, আর এর থেকে ইজি আর কিছু হতে পারে না। আচ্ছা, দেখতেই পেলে বেশ কিছু কাঁচা লঙ্কা কিন্তু অ্যাড করে দিয়েছি। আচ্ছা, মালাবার চিকেন স্টুতে কিন্তু এই ক্যারট আর আলু
এই দুটো জিনিস কিন্তু অ্যাড করতেই হবে। চিকেনটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন অ্যাড করে দিতে হবে এই আলু আর গাজর। এখানে কিন্তু চিকেন কষানোর কোনো ব্যাপার নেই, পুরো কালারটা এরকম হোয়াইটিশই থাকবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দিতে হবে কোকোনাট মিল্ক। আচ্ছা, আমি ফ্রেশ নারকোল ইউজ করেছি, একটা নারকোল। ফার্স্ট এক্সট্র্যাক্টটা খুবই ঘন ক্রিমি হয়, সেটাকে আমি আলাদা করে রেখে দিয়েছি। তবে এই যে আমি প্রথমে যেটা দিলাম সেটা হচ্ছে সেকেন্ড এক্সট্র্যাক্ট, তাই একটু পাতলা। আর যারা টেট্রা প্যাক ইউজ করবে প্রথমে ডাইলুট করে কোকোনাট মিল্কটা দিয়ে দেবে আর কিছুটা রেখে দেবে নামানোর আগে দেওয়ার জন্যে, সেটাকে ডাইলুট করার দরকার নেই। বাস এবার আমি গ্যাসটাকে স্লো করে ঢাকা দিয়ে চলে গেলাম মায়ার সঙ্গে খেলতে। তারপরে এসে যখন ঢাকনাটা খুললাম দেখলাম এভরিথিং ইজ কুকড। বাস এবার আর কিছুই করার দরকার নেই, এবার দিয়ে দিতে হবে ফার্স্ট এক্সট্র্যাক্টটা। এই কোকোনাট মিল্কটা অ্যাড করার পর বেশিক্ষণ কিন্তু জাল দেওয়ার দরকার নেই। স্টুটা কিন্তু এরকম পাতলা একটু সুপি হবে। লাস্টে নামানোর আগে কিন্তু একটু ফ্রেশ কারি পাতা দিও। ব্যাস আমার স্টু অলমোস্ট রেডি। আমি কিন্তু অল্প একটু চিনি অ্যাড করেছি, কারণ টেস্ট করে দেখলাম নারকেলটা অত মিষ্টি ছিল না। তোমরা তোমাদের টেস্ট মতন মিষ্টি নুন দেবে। নারকেলটা খুব মিষ্টি থাকলে তো মিষ্টি দেওয়ার দরকারই পড়ে না। আমি কিন্তু গার্নিশিংয়ের জন্যে একটু বেরেস্তা, একটা পেঁয়াজের বেরেস্তা আর কিছু ক্যাশুজ ফ্রাই করে অলরেডি রেখে দিয়েছিলাম। দিস ইজ টোটালি অপশনাল। তবে এই দুটো জিনিস অ্যাড করলে টেস্টটা কিন্তু একেবারে এনহ্যান্সড হয়ে যায়। পেস্তা আর ক্যাশিউসগুলো অ্যাড করার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। উই উইল লেট দ্য হোল থিং সেটল। কেমন হয়েছে? কেরালা স্টু ভেরি ইজি টু মেক, শুধু নারকেলের দুধটা লাগে। বাহ, বিউটিফুল। এত সিম্পল রেসিপি অথচ সো ফুল অফ ফ্লেভার, এন্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। এবার আপ্পামের ইয়েটা বের করি। আপ্পাম তুমি বানাবে তো? আপ্পামের ইয়েগুলি, আপ্পাম চারটি বের করো, তারপরে তোমার আপ্পাম এটার সঙ্গে হলে কোর্স কমপ্লিট। একদম। চলো আপ্পামে রেডি করছি কড়াইটা, মানে আপ্পাম চাট্টি, মানে আপ্পাম আপ্পামের চাট্টি, প্যান। এই যে ফার্মেন্ট দেখা যাচ্ছে, এই দেখো ফার্মেন্টেড এরকম হয়েছে। এর মধ্যে একটু নুন দিয়ে দিতে হবে। হ্যাঁ, আস্তে করে ঘোরাও। হ্যাঁ, ভালো ঠিক হয়ে গেছে না? ঠিক হয়ে গেছে। ফার্মেন্টেশনের পর যদি মনে হয় একটু ঘন হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে ওটাকে একটু পাতলাও করে নেওয়া যেতে পারে। অ্যাজ ইউ ক্যান সি শেফ ঢুকে পড়েছে রান্নাঘরে। আমি আবার ক্যামেরার পিছনে। ব্যাটারটাকে কিন্তু আমি একটু পাতলা করে দিয়েছি অল্প জল মিশিয়ে। দেখো কনসিস্টেন্সিটা দেখিয়ে দাও তো এরকম। ইয়েস, বেশি ঘন হয়ে গেলে আবার নিচে জমে যায়। আমাদের জন্য এই ননস্টিক আপ্পাম প্যানগুলোই ভালো, কাস্ট আয়রনে করতে গেলে একটাও উঠবে না। সেই আমরা আগে মিষ্টি মিষ্টি একটু চালের রুটি বানাতাম না, অনেকটা সেরকমই। এগুলো কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে। তাছাড়া এক একটা আপ্পাম বানাতে 3-4 মিনিট তো লেগেই যাচ্ছে, ইনফ্যাক্ট মোর। এই দেখো ফ্লেমটাকে লো করে ঢেকে ঢেকে বানাতে হবে। সাইড থেকে দেখবে বেরিয়ে আসছে, তখনই বুঝে যাবে আপ্পাম ইজ ডান। তবে এত ঝামেলা না করে চিকেন স্টু, মালাবার চিকেন স্টু এর সঙ্গে কিন্তু ব্রেড টোস্টও ভীষণ ভালো লাগে। টোস্টারে ব্রেড টোস্ট করো, বাটার লাগাও আর স্টু এর সঙ্গে খেয়ে নাও। বাট আপ্পাম মালাবার স্টু ইজ ডেলিকেসি হয়ে যাবে। প্রথমটা তো একটু এরকম হচ্ছে। ইয়েস, এই যে আজকে আমাদের ভীষণই প্রিয় ডিনার, ভীষণ ভীষণ ভীষণ। একটু এদিকে থাকা। কেরালা স্টাইল, আমার ডেস্কটপ কেরালা স্টাইলে হয়েছে। তোমাকে মনে হচ্ছে তুমি এখন জঙ্গলে যাবে। আমাকে দেখে তো লোকে, তোমাকে দেখে লোকে হাফ তো মালয়ালি মনে করে। স্টোরিটা বলো। এমন অনেক ঘটনা আছে যেখানে লোকজন ধরেই নিত সুব্রত মালয়ালি। ইনফ্যাক্ট হি হ্যাড লটস অফ কার্লি হেয়ার, দেখে পুরো সাউথ ইন্ডিয়ানই লাগতো। ইনফ্যাক্ট যখন ফার্স্ট ডেপুটেশনে কলকাতায় আসে তখন একজন বলেছিলেন উনি কিন্তু ভালোই বাংলা বলেন। আর এই দেখো একদম পারফেক্ট আপ্পাম রেডি। এটা যাবে আমার গোপালের কাছে। আপ্পাম যাচ্ছে আমার গোপালের কাছে। সুব্রতর প্রত্যেকটা জিনিস ভীষণ ধীর স্থির ভাবে, আমি সবকিছুই তাড়াহুড়ো করে করি। ওটা অলরেডি টেস্ট করেছি, কি ভালো খেতে হয়েছে, কি ভালো খেতে হয়েছে। দিস ইজ দ্য আলটিমেট। হ্যাঁ সত্যি, আপ্পাম গুলো ব্রাউন হয়ে যায়, মাঝখানটা এরকম থাকে, যে এরকম থাকে। হ্যাঁ ফ্লাফি হবে। এটা দিলাম, দুটো আপ্পাম খাবো, আর গোপালের কাছে একটা দেওয়া আছে সেটাও আমি খাবো। 3টে আপ্পাম খাবো আমি, আর তুমি খাবে 2টো। আজকে আমি বেশি, যদিও কোকোনাট আমার
খুব অসুবিধা হয় আর রাত্রিবেলা কোকোনাট, বাট হু কেয়ার্স। আমার প্লেট রেডি। আপ্পাম কিন্তু একদম গরম গরম খাওয়া উচিত। অ্যামেজিং। এটা পুরোপুরি হচ্ছে appam and stew, both chicken and mutton. This is most popular in Kottayam district. ওখানকার যারা ক্রিশ্চিয়ানস। সুব্রত স্পিক্স ভেরি ফন্ডলি অ্যাবাউট ক্রিশ্চিয়ান ফুড। আমি মনে করি ফুড ইজ ইমোশন, কারণ এত স্টোরিজ, এত মেমোরিজ জড়ানো থাকে, কি বলবো। মায়ের হাতের রান্না, দিদার হাতের রান্না। আর সুব্রতর কাছে কেরালার কোট্টায়াম ডিস্ট্রিক্ট ওয়াজ দ্য ফার্স্ট ডিস্ট্রিক্ট ওয়ার হি ওয়াজ পোস্টেড অ্যাজ এসডিও। যেই বাড়িতে ভাড়ায় থাকতো সেটা একটা ক্রিশ্চিয়ান ফ্যামিলি ছিল। সেই বাড়ির চেচি, দ্য ল্যান্ড লেডি, শি ইউজ টু মেক লাভলি কেরালার ক্রিশ্চিয়ান ফুড। বাড়িতে যে কোনো ছোট বড় অনুষ্ঠান হতো, সুব্রত ওয়াজ অলওয়েজ ইনভাইটেড। সেই চেচি রান্নার কথা সব সময় সুব্রত আমাকে বলতো। অ্যান্ড বিলিভ মি, আজকে আমার চিকেন স্টুটা খেয়ে সুব্রত বলেছে ইটস জাস্ট লাইক দোজ আর্লি ডেজ। আমার আজকে হঠাৎ মনে হচ্ছে এভরি রেসিপি হ্যাজ এ স্টোরি বলে আমার একটা সিরিজ বের করা উচিত, তাই না? ইট উইল বি ফান। সারাদিন শুধু শুধু মনটা খারাপ করে পড়েছিলাম। জাস্ট সি হাউ ফুড চেঞ্জেস ইয়োর মুড। ব্লগটা তাহলে এখানেই শেষ করি। এই ফুড ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।